হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কাঁচকলা আলু লাউডাটা দিয়ে কাতলা মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কাতলা মাছ কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় আলাদা করে রেখে দেব। অন্যদিকে কাঁচকলা আলু চাল কুমড়োর ডাঁটা কেটে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কাঁচকলা আলু ও লাউ ডাঁটা। কিছু সময় ভেজে নেব। তিন থেকে 4 মিনিট ভাজার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব 5 থেকে 7টা রসুনের কোয়া। এরপর দেব টমেটো কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। টমেটো ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ আলু কাঁচকলার সাথে মিশিয়ে নেব। কাঁচকলা আলু ভালোভাবে কষা হলে দেব হাফ চামচ চিনি। আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। ঝোল কিছু সময় ফোটার পর দিয়ে দেব জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। কিছু সময় ঝোল ফোটার পরে দেখে নেব আলু কাঁচকলা সিদ্ধ হয়েছে কিনা। আলু কাঁচকলা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছ। ভাজা মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। আলু কাঁচকলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁচকলা আলু লাউডাটা দিয়ে কাতলা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।